আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকাল কম্পারেটিভ আলোচনা। হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকাল তুলনামূলক আলোচনা হবে অ্যাকোনাইটের সঙ্গে বেলেডোনার তুলনামূলক আলোচনা। কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকাল compare with aconite between belladonna, বেলেডোনার সঙ্গে অ্যাকোনাইটের তুলনামূলক আলোচনা। সাইড, অ্যাকোনাইটের সাইড হচ্ছে লেফট সাইডের রেমেডি আর বেলেডোনা হচ্ছে রাইট সাইডের রেমেডি। Aconite left side, especially the lower left and upper right, বিশেষ করে তার বাঁদিকের লোয়ার লেফট থাকে এবং আপার রাইট থাকে। আর বেলেডোনার ক্ষেত্রে রাইট সাইড, স্পেশালি দি লোয়ার রাইট and upper left। তাহলে আমরা লক্ষ্য করছি সাইডের দিক দিয়ে অ্যাকোনাইটের যেটা হচ্ছে বেলেডোনার তার উল্টোটা হচ্ছে, অর্থাৎ অ্যাকোনাইটের লোয়ার লেফট আপার রাইট আর বেলেডোনা হচ্ছে লোয়ার রাইট আপার রাইট। অ্যাকোনাইটের সিমটমস গুলো লক্ষ্য করা যায় ডমিনেন্ট কোথায়, আর্টারিয়াল সিস্টেম। অ্যাকোনাইটের যে উপসর্গ যেগুলো আসে তা সিস্টেমগুলো, যে সিস্টেম আক্রান্ত করে আর্টারিয়াল সিস্টেম, অর্থাৎ অ্যাকোনাইট আর্টারিয়াল সিস্টেম ডমিনেন্ট। আর বেলেডোনা ঠিক তার উল্টোটা, অর্থাৎ ভেনাস সিস্টেম ডমিনেন্ট। বেলেডোনার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা থাকছে ভেনাস সিস্টেম ডমিনেন্ট। অ্যাকোনাইটের আর্টারি, বেলেডোনার ভেন। পালসের ক্ষেত্রে আমরা দেখছি অ্যাকোনাইটের পালস সামটাইমস অ্যাসিলেটেড, সামটাইমস রেস্টার্ডেড। কখনো তার গতি বৃদ্ধি হয় আর কখনো কখনো গতি কমে যায়। অ্যাকোনাইটের পালস কখনো কখনো তার গতি বৃদ্ধি হয়, কখনো কখনো তার গতি কমে যায়। বেলেডোনার ক্ষেত্রে পালস হচ্ছে সামটাইমস লার্জ, সামটাইমস স্মল। কখনো কখনো তার বড় এবং কখনো কখনো ছোট। অ্যাকোনাইটের হচ্ছে ক্রমান্বয়ে গতি বৃদ্ধি হয় পালসের, আর কখনো কখনো গতি কমে যায়। আর বেলেডোনার ক্ষেত্রে পালস কখনো বড় কখনো ছোট। অ্যাকোনাইটের the suffering part are hot। অ্যাকোনাইটের যে আক্রান্ত জায়গাটা হচ্ছে গরম থাকে, the suffering part are hot। আর বেলেডোনার ক্ষেত্রে suffering parts are often cold, সাধারণত ঠান্ডা থাকে। তবে অ্যাকোনাইটের আক্রান্ত স্থান গরম থাকে, বেলেডোনার আক্রান্ত স্থান ঠান্ডা থাকে। কোল্ড স্ক্রিপিং আপওয়ার্ড, অ্যাকোনাইটের ক্ষেত্রে কোল্ড স্ক্রিপিং আপওয়ার্ড, অর্থাৎ ঠান্ডাটা যেন হামাগুড়ি দিয়ে উপরের দিকে ওঠে। ঠান্ডাটা মনে হয় হামাগুড়ি দিয়ে উপর দিকে ওঠে। কোল্ড স্ক্রিপিং আপ, স্ক্রিপ করছে, আপওয়ার্ড স্ক্রিপ করে। আর বেলেডোনা কোর হচ্ছে স্ক্রিপিং ডাউনওয়ার্ডস,
অর্থাৎ বেলেডোনা মনে হয় ঠান্ডাটা হামাগুড়ি দিয়ে নিচের দিকে নামছে। তাহলে অ্যাকোনাইটের হচ্ছে আপওয়ার্ড ঠান্ডা, আর বেলেডোনার ঠান্ডা হচ্ছে ডাউনওয়ার্ড, অর্থাৎ ঠান্ডাটা শিরশির করে উপর দিকে হচ্ছে অ্যাকোনাইটের ক্ষেত্রে শিরশির করে উপর দিকে ওঠে, মনে হয় হামাগুড়ি দিয়ে উপর দিকে আসছে। আর বেলেডোনার ক্ষেত্রে কোল্ড স্ক্রিপিং ডাউনওয়ার্ডস, মনে হয় হামাগুড়ি দিয়ে নিচের দিকে নামছে। থ্রাস্ট, অ্যাকোনাইটের থ্রাস্ট হচ্ছে ডিউরিং অল স্টেজেস। অ্যাকোনাইটের থ্রাস্ট সমস্ত যে কোনো অবস্থাতে তার জল পিপাসা থাকে, আর বেলেডোনার থ্রাস্ট হচ্ছে নট ফ্রিকুয়েন্ট ডিউরিং দ্য চিল। যখন শীত ভাব থাকে তখন তার খুব একটা থাকে না, জেনারেলি নট কনস্ট্যান্ট, সাধারণত থ্রাস্ট থাকে না। তাহলে অ্যাকোনাইটের থ্রাস্ট হচ্ছে ডিউরিং অল স্টেজেস, আর বেলেডোনার ক্ষেত্রে থ্রাস্ট নট ফ্রিকুয়েন্ট ডিউরিং দ্য চিল, জেনারেলি নট কনস্ট্যান্ট। হিট, হিট or perspiration with inclination to uncover, গরম অথবা ঘাম। অ্যাকোনাইটের ক্ষেত্রে গরম অথবা ঘাম তার একটা প্রবণতা থাকে টু আনকভার, আনকভার হওয়ার একটা প্রবণতা থাকে। আর বেলেডোনার হিট or perspiration with aversion to uncover, বেলেডোনার উষ্ণতা এবং ঘাম উইথ অ্যাভারশন, অনিচ্ছা, টু আনকভার, আনকভার হচ্ছে তার অনিচ্ছা। স্লিপ, অ্যাকোনাইট হচ্ছে স্লিপলেসনেস predominant after midnight। অ্যাকোনাইটে স্লিপলেসনেস, নিদ্রাহীনতা হচ্ছে প্রিডমিনেন্ট, মূলত থাকে কখন অন দা আফটার দা মিডনাইট, মিডনাইটের মধ্যরাতের পরে তার নিদ্রাহীনতা দেখা যায়, সাধারণত দেখা যায়। আর বেলেডোনার ক্ষেত্রে স্লিপলেসনেস বিফোর মিডনাইট, বেলেডোনা অনিদ্রা হচ্ছে বিফোর মিডনাইট, মিডনাইটের মধ্যরাতের আগে তার অনিদ্রা। কমপ্লেন্স, অ্যাকোনাইটের কমপ্লেন্স predominant on the soft palate and on the forearm। অ্যাকোনাইটের আক্রান্ত হয় অন দা সফট প্যালেট, অর্থাৎ নরম তালুতে, and on the forearm, অর্থাৎ আমাদের যে তালু, মানে মুখের ভিতর যে তালু আছে সেটা নরম তালুতে তার আক্রান্তটা হয় অন দা forearm। আর বেলেডোনার ক্ষেত্রে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দা রুফ অফ মাউথ, রুফ অফ দ্য মাউথ, অর্থাৎ মুখের যে উপরে অংশ সেখানে তা আক্রান্ত হয়, অ্যান্ড অন দা আপার আর্ম, আপার আর্মে তার আক্রান্ত হয়। এস্টাসিস অর্থাৎ উৎফুল্লতা, অ্যাকোনাইটের মধ্যে একটা উৎফুল্লতা আছে মেজাজে, মেন্টালিটিতে। আর বেলেডোনার মেন্টাল ডাউননেস মোর ফ্রিকুয়েন্ট দ্যান এস্টাসিস, তা যে মানসিক উৎফুল্লতার চেয়ে ডাউননেস, মেন্টাল ডাউননেস তা বেশি দেখা যায়। সেন্সিটিভিলিটি, অ্যাকোনাইটের সেন্সিটিভিটি অফ ডিসপোজিশন, অ্যাকোনাইটের সেন্সিটিভিটি অফ
ডিসপোজিশন, তার মেজাজের একটা অনুভূতি প্রবণ একটা মেজাজ থাকে, সেন্সিটিভিটি আছে। আর বেলেডোনার ক্ষেত্রে প্রিডমিনেট ইনসেন্সিটিভিটি অফ ডিসপোজিশন, তার মেজাজ অনুভূতিহীন, তার মেজাজটা হচ্ছে অনুভূতিহীন, ফেয়ার। এখন এদের ক্ষেত্রে ফেয়ার অফ লস অফ এনি রিজন, এখন একটা ফেয়ার, প্রচন্ড ফেয়ার আছে, আর সে ফেয়ারটা হচ্ছে উইদাউট এনি রিজন, কোন কারণ ছাড়াই তার ভয়। বেলেডোনার ক্ষেত্রে ফেয়ার অফ পয়জনিং আর অ্যাপোপ্লেক্সি, বেলেডোনার যে ভয়, সেই ভয়টা হচ্ছে পয়জন, অর্থাৎ তাকে কেউ বিষ খাইয়ে দিচ্ছে, এরকম একটা অনুভূতি বা ভয়। আর অ্যাপোপ্লেক্সি অর্থাৎ ফিটের রোগের একটা ভীতি রয়েছে। এখন এদের ক্ষেত্রে illness following fright or vexation with fright, with fear or with vehemence, অর্থাৎ অ্যাগোনাইটের মানে এলনেস গুলো ভয় থেকে হয়, ঘৃণা থেকে হয়, আর সেই সঙ্গে তার ভয়ের যে একটা উত্তাপ, সে উত্তাপ থেকে হয়। আর বেলেডোনার ক্ষেত্রে এলমেন্স ফলোইং ফ্রাইট, অ্যাঙ্গার, মর্টিফিকেশন আর ভ্যাক্সেশন। বেলেডোনা এলমেন্স ফলো করে কি? ফ্রাইট ভয়, অ্যাঙ্গার রাগ, মর্টিফিকেশন অ্যান্ড ভ্যাক্সেশন অর্থাৎ বিরক্তি বা ঘৃণা থেকে। এখন এদের ক্ষেত্রে চোখে যে প্রবলেম, চোখের যে সিমটমস গুলো আমরা পাই, সেটা হচ্ছে পিপলস ফার্স্ট কনস্ট্রাক্টেড দেন ডাইলেটেড। চোখের তারা প্রথমে কনস্ট্রাক্টেড সংকোচন হয়, দেন ডাইলেটেড পরে প্রসারিত হয়। আর বেলেডোনার ক্ষেত্রে পিপলস ফার্স্ট ডাইলেটেড দেন কনস্ট্রাক্টেড, প্রথম প্রসারিত হয় পরে সংকুচিত হয়। লাইটের ক্ষেত্রে অ্যাকোনাইট অ্যাভারশন টু লাইট, অ্যাকোনাইট অ্যাভারশন টু লাইট, লাইট পছন্দ, আলো পছন্দ করে না, পার্টিকুলারলি সানলাইট, বিশেষ করে সূর্যের আলো। অ্যাকোনাইট আলো পছন্দ করে না, বিশেষ করে সূর্যের আলো সে পছন্দ করে না। অ্যাভারশন টু লাইট, পার্টিকুলারলি সানলাইট। আর বেলেডোনার ক্ষেত্রে অ্যাভারশন টু লাইট, পার্টিকুলারলি ক্যান্ডেল লাইট। বেলেডোনা আলো পছন্দ করে না, কিন্তু কোন আলো? সেটা হচ্ছে মোমের আলো পছন্দ করে না। অ্যাকোনাইট নসিয়া ইন ইসোফেগাস অর স্টোমাক, অ্যাকোনাইটের যে মানে বমি বমি ভাব যেটা হয়, তার উৎসটা হচ্ছে ইসোফেগাস অর্থাৎ খাদ্য নালী, আর স্টোমাক খাদ্যস্থলী, যেখানে খাদ্যটা জমা হয় স্টোমাকে। আর বেলেডোনা নসিয়া ইন দা থ্রোট অর অ্যাবডোমেন, বেলেডোনার বমি বমি ভাবটা গলা থেকে শুরু হয় এবং পেটের থেকে শুরু হয়। ইউরিন, অ্যাকোনাইটের ক্ষেত্রে রিটেনশন অফ ইউরিন মোর ফ্রিকোয়েন্ট দ্যান ইনকন্টিনিয়েন্স। অ্যাকোনাইটের রিটেনশন, ইউরিনের যে রিটেনশন অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া,
more frequent than in the incontinence. অনিয়মিত প্রস্রাবের থেকে তার রিটেনশনটা বেশি হয়, অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায়। আর বেলেডোনার ক্ষেত্রে ইউরিনটা হচ্ছে ইনভলেন্টারি ডিসচার্জ অফ ইউরিন, ইনভলেন্টারি ডিসচার্জ অফ ইউরিন অর্থাৎ অসারে প্রস্রাব হয় মোর ফ্রিকোয়েন্ট দেন রিটেনশন। রিটেনশন যতটা না হয় তার চেয়ে তার প্রস্রাবটা ইনভলেন্টারি ডিসচার্জ হয়, অর্থাৎ অসারে প্রস্রাব নির্গত হয়। ক্যাটামেনিয়া, ক্যাটামেনিয়া অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা যেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন, আমাদের মেডিকেল টার্মে মেনস্ট্রুয়েশনের একটা প্রতিশব্দ হচ্ছে ক্যাটামেনিয়া। তা ক্যাটামেনিয়া বা মেনস্ট্রুয়েশন জেনারেলি 2 days। অ্যাকোনাইটের ক্ষেত্রে ক্যাটামেনিয়া জেনারেলি 2 days, অর্থাৎ অ্যাকোনাইটের যে মাসিকটা হয় বিলম্বিত মাসিক, আর বেলেডোনার ক্যাটামেনিয়া বা মেনস্ট্রুয়েশন প্রিভিলেন্সি 2 soon। অ্যাকোনাইটের ভয়েস ট্রেমুলাস, অ্যাকোনাইটের ভয়েস হচ্ছে ট্রেমুলাস, অর্থাৎ কাঁপা কাঁপা স্বর। আর বেলেডোনার ক্ষেত্রে ভয়েস ওপেন নজাল অর রেইজড, অর্থাৎ সাধারণত নাকি নাকি কথা বলে, অর রেইজড সেটা বর্ধিত হয়। রেসপিরেশনটা কেমন হবে? অ্যাকোনাইট প্রিডমিনেন্টলি লাউড রেসপিরেশন। অ্যাকোনাইটের যে রেসপিরেশন অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ করা, সেটা হচ্ছে লাউড, খুব জোরে জোরে শব্দ হয়। আর বেলেডোনার ক্ষেত্রে হচ্ছে প্রিডমিনেন্টলি লো রেসপিরেশন, খুব লো অর্থাৎ মৃদু। অনলি সামটাইমস দি এক্সপিরেশন ব্লোয়িং, কখনো কখনো যে শ্বাসটা ত্যাগ করে তখন একটা ফুজার মতো শব্দ হয়। রেমিশন অফ দ্য কমপ্লেন্স, the agonizing remission during the day and before midnight। agonizing remission হচ্ছে during the day and before midnight, আর বেলেডোনার remission হচ্ছে remission during the forenoon and after midnight। তবে অ্যাকোনাইটের ক্ষেত্রে হচ্ছে ডিউরিং দ্য ডে, দিনের বেলা, বিফোর মিডনাইট অর্থাৎ মধ্যরাতের আগে। আর বেলেডোনার রেমিশন হচ্ছে ডিউরিং দ্য ফোরনুন, দুপুরবেলা, অ্যান্ড আফটার মিডনাইট, মাঝ রাতের পরে। অ্যাকোনাইটের ক্ষেত্রে more frequently improved than aggravation by wine। অ্যাকোনাইটের ক্ষেত্রে more frequently improved than aggravated by wine, অর্থাৎ মদ খাওয়ার ফলে তার aggravation হয়, more frequent improve হচ্ছে তার aggravationটা বেশি হয়। আর বেলেডোনার ক্ষেত্রে প্রিভালেন্টলি অ্যাগ্রাভেটেড বাই স্পিরিচুয়াস লিকার, অর্থাৎ যে লিকুইডের মধ্যে বা যে লিকারের মধ্যে অ্যালকোহলের ভাগ আছে সেখানে তার প্রধানত প্রবলভাবে অ্যাগ্রাভেটেড হয়, প্রচন্ড রকম ভাবে
বৃদ্ধি হয়। অ্যাকোনাইটের ক্ষেত্রে ওর্স হোয়েন স্ট্যান্ডিং, অ্যাকোনাইটের ক্ষেত্রে অর্থাৎ দাঁড়িয়ে থাকলে তার বৃদ্ধি হয়। আর বেলেডোনার ক্ষেত্রে প্রিডমিনেন্টলি বেটার হোয়েন স্ট্যান্ডিং, বেলেডোনা প্রিডমিনেন্টলি বেটার, সাধারণত বা মূলত বেটার ফিল করে যখন সে দাঁড়িয়ে থাকে। অ্যাকোনাইট বেটার হোয়েন লাইং অন দ্য ব্যাক, অ্যাকোনাইটের পেশেন্ট বেটার হোয়েন লাইং অন দ্য ব্যাক, অর্থাৎ পিঠ দিয়ে যখন শুয়ে থাকে তখন বেটার ফিল করে। ওর্স হোয়েন লাইং অন দ্য সাইড, পাশে ঘুরে শুলে তার বৃদ্ধি হয় ওর্স। আর বেলেডোনার ক্ষেত্রে বেটার হোয়েন লাইং অন দ্য সাইড, বেলেডোনার ক্ষেত্রে পাশ ফিরে শুলে সে বেটার ফিল করে। অর ব্যাক, কখনো কখনো ব্যাকে শুয়ে থাকলে বেটার ফিল করে। অ্যাকোনাইট বেটার হোয়েন লাইং অন দ্য আনপেইনফুল সাইড, অ্যাকোনাইটের পেশেন্ট বেটার হোয়েন লাইং অন আনপেইনফুল সাইড, যেদিকে যন্ত্রণা নেই সেই দিকে শুলে সে বেটার ফিল করে। আর বেলেডোনার রোগী বেটার হোয়েন লাইং অন দ্য পেইনফুল সাইড, অর্থাৎ যে পাশে যন্ত্রণা আছে সে পাশে শুলে সে বেটার ফিল করে। অর অন দ্য আনপেইনফুল সাইড, আবার কখনো কখনো যেখানে যন্ত্রণা নাই সেদিকে শুলেও বেটার ফিল করে। অ্যাকোনাইট ওর্স হোয়েন লুকিং ডাউন, অ্যাকোনাইটের পেশেন্ট যখন নিচু হয়ে তাকায় কিছু দেখে তখন সে তার বৃদ্ধি হয় বা কষ্ট হয়। আর বেলেডোনার রোগী ওর্স হোয়েন লুকিং সাইডওয়ে অর অ্যাট রানিং ওয়াটার, অর্থাৎ সাইড থেকে যখন দেখে তখন তার বৃদ্ধি হয়। আর রানিং ওয়াটার, চলমান যে অর্থাৎ নদীর যে স্রোত জল টল দেখলে তার বৃদ্ধি হয়। অ্যাকোনাইট কিসে কিসে তার বৃদ্ধি হয়? অ্যাকোনাইট প্রিডমিনেন্ট ওর্স when stooping and sitting, when stooping নিচু হয়ে কিছু দেখে বা নিচু হয়, and sitting bent forward, অর্থাৎ ফরওয়ার্ডলি সে যদি বেন্ড করে। আফটার লাইং ডাউন, শোয়ার পরে। ইন বেড, বিছানায়। বিং wrapped up, অর্থাৎ wrapped up হচ্ছে যাকে আমরা বলি কুকুর কুণ্ডলী। কুকুর যেভাবে হাত পা গুটিয়ে শোয় তাকে বলা হয় কুকুর কুণ্ডলী। এই কুকুর কুণ্ডলী হচ্ছে wrapped up from change of position, যেভাবে থাকে সে পজিশন চেঞ্জ করলে। ইন দ্য রুম, ঘরের মধ্যে। and when opening the eyes, যখন চোখ তাকিয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে অ্যাকোনাইট ওর্স ফিল করে। আর ঠিক এই মুহূর্তেই বেলেডোনা বেটার ফিল করে, অর্থাৎ বেলেডোনা predominant better when stooping and sitting bent forward, after lying down, in bed, being wrapped up, from change of position, in the room, and when opening the eyes. আর বেটার ফিল করে অ্যাকোনাইট কিসে? অ্যাকোনাইট predominant better when sitting erect, from being uncovered, when walking in the open air, when closing the eyes. অর্থাৎ অ্যাকোনাইটের পেশেন্ট ভালো সুস্থ বোধ করে
বেটার ফিল করে যখন সে বসে তার স্থান পরিবর্তন করে, আনকভার থাকলে, আর ওপেন এয়ারে খোলা বাতাসে হাঁটলে, আর চোখ বন্ধ করলে। আর বেলেডোনা ঠিক এই সমস্ত ক্ষেত্রে সে ওর্স ফিল করে। বেলেডোনা ওর্স প্রিডমিনেন্ট উইথ বেলেডোনা predominant oars when sitting erect, from being uncovered, when walking in the open air, when closing the eyes. এই হচ্ছে আমাদের অ্যাকোনাইটের সঙ্গে বেলেডোনার তুলনামূলক আলোচনা। আমরা হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকার যে তুলনামূলক আলোচনা, কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা অ্যাকোনাইট ভার্সেস বেলেডোনা নিয়ে আমরা আলোচনা করলাম। অর্থাৎ আমরা যদি হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকা অধ্যয়ন করার সময় আমরা যদি কম্পারেটিভ তুলনামূলকভাবে মানে পড়াশোনা করতে পারি, তাহলে আমরা আমাদের যে হোমিওপ্যাথিক যে মূল নীতি, মূল তত্ত্ব, ব্যক্তি স্বাতন্ত্রীকরণ, সেই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ খুব সহজে আমরা করতে পারবো।